সংসারে একটা খুব ভালো কথা বলি, এই স্বামীদের বলি। স্বামীরা দোষ দেয় না যে এই যে তুমি ঘর করতে পারছো না, এগুলো মেয়েদেরও বলে। আমি দুই পক্ষকেই বলছি, এই স্বামীরা যদি মুখ্যমন্ত্রী হয়, ধরো সংসার রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে স্ত্রী একটা দপ্তরের মন্ত্রী, তাই না? স্ত্রীদের বলবো, আর মেয়েদের বলবো, যারা সংসার রাজত্ব করছে, তারা কি বলে, তোমার মা এই বলেছে, এই করেছে, তোমার বোন ওই করেছে, ওই বলেছে। সর্বদাই বিভিন্ন কমপ্লেন নালিশ করতে থাকে কাকে? মুখ্যমন্ত্রীকে, স্বামীকে। তা স্বামী তোমাকে দপ্তরের ভার দিয়েছে এবং তোমার দপ্তরে অনেক স্টাফ আছে, যেমন হচ্ছে মা, বোন, ভাই, যারা যারা থাকে দপ্তরের সব লোকেরা থাকে। এখন তুমি যদি দপ্তর না সামলাতে পারো, বারবার যদি তুমি ওই মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করতে থাকো, মুখ্যমন্ত্রী কি করবে? মুখ্যমন্ত্রী তোমাকে কি করবে? বোঝাবে, দেখো এইভাবে করো, এইভাবে চলো, এইভাবে এই করবে, এইভাবে কথা বলো, বারবার বোঝাবে। কিন্তু তুমি বলে না না আমি মানতে পারবো না। তাহলে দপ্তরে সব যদি লোক চলে যায়, তাহলে তুমি কাজ করবি কি? তার তো দপ্তরই থাকবে না। আর বারবার যদি তুমি ওই কমপ্লেন করতে থাকো, একবার বুঝাবে, দুবার বুঝাবে, তিনবার বুঝাবে, চারবার, এবার কি বলবে? যে বাবা তুমি দপ্তর সামলাতে পারছো না, দপ্তর ছেড়ে দাও। দপ্তর ছেড়ে দাও মানে কি? ডিভোর্স। দপ্তর ছেড়ে দাও বলবে কি না? রাজ্যের যদি কোনো মন্ত্রী যদি বারবার মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করে, আমার দপ্তরে, ধরো হোম দপ্তর বা স্বাস্থ্য দপ্তরে যে মন্ত্রী, সে যদি মুখ্যমন্ত্রীকে বারবার বলে এই দপ্তরে এ ভালো না, ওই ভালো না, সচিব ভালো না, তমুক ভালো না, বারবার যদি কমপ্লেন করে, মুখ্যমন্ত্রী কি করে? বারবার বোঝাবে। যখন বুঝিয়ে দেখবে বুঝবে না, তারপরে দপ্তর থেকে আপনি রিজাইন দিন। আজকে সংসারের মেয়েদের বলবো, তোমার দপ্তরে তুমি মন্ত্রী, তোমার দপ্তরকে সামলানোর দায়িত্ব তোমার। তুমি কিভাবে সামলাবে সেটা তোমার বিদ্যা বুদ্ধি দিয়ে বিচার দিয়ে করতে হবে। মুখ্যমন্ত্রীকে বারবার স্বামীকে রিপোর্ট করলে হবে না। তাহলে তুমি দপ্তরের ভালো মন্ত্রী হয়ে দপ্তর সামলাতে পারবে। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।